কিন্তু সকলেই খুব অধীর আগ্রহে বসে আছি যে 100 ক্রোরের ক্লাবে কবে যাব ভাই, 100 কোটি পার করবে কবে গ্রস সেল নেট সেল। বাহ শাকিব খান বাহ, এই না হলে দম, এই না হলে সাহস। বাংলাদেশের কিং খান শাকিব খান, সে স্বপ্ন দেখছে বাংলা সিনেমা 100 কোটির ক্লাবে ঢুকবে। আর এদিকে এদিকে আমাদের কলকাতা সিনেমা স্বপ্ন দেখছে যে কবে আমাদের সিনেমা 5 কোটির টাকার উপরে বিজনেস করবে। কোথায় 100 কোটির স্বপ্ন, কোথায় 5 কোটির স্বপ্ন। আমাদের কলকাতা সিনেমার অবস্থা কী হয়েছে ভাবতে পারছো? শাকিব খানের এই ইন্টারভিউটা দেখে আমি রীতিমতো ছিটকে গেছি যে ছেলের মধ্যে সাহস আছে, দম আছে। সে ক্যামেরার সামনে এসে বলছে একটা বাংলা সিনেমা 100 কোটি টাকা বিজনেস করা, মানে ভাবতে পারছো শাকিব খানের সিনেমা করবে। কারণ প্রিয়তমা যেভাবে বিজনেস করেছে, এ শাকিব খান 100 কোটি টাকার মানে এই যে স্বপ্নটা দেখছে, এটা দেখাটাই স্বাভাবিক। কারণ শাকিব খান যে রিসেন্ট টাইমে যে বিগ বিগ সিনেমা করছে, দরদ আছে, রাজকুমার আছে, মানে এই যে শাকিব খানের রিসেন্ট টাইমে যে লাইন আপগুলো 100 কোটি টাকার ক্লাবে যাবে, যে ধরনের মানে কন্টেন্ট নিয়ে শাকিব খান সিনেমা করছে, বলিউডের নায়িকা, ইংলিশ নায়িকা, বিদেশি নায়িকা, আর আমাদের কলকাতা সিনেমা, শাকিব খানের তুলনা নেই। এই সাহসটাই দরকার, বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যেতে হলে শাকিব খানের মতন হিরো দরকার ভাই। ছেলের মধ্যে সাহস আছে, সে সারা পৃথিবীকে তার বাংলা সিনেমা দেখাতে চায় এবং দেখছে, আরও বড় করতে চায়। ওই ইন্টারভিউটা দেখে আমি মানে পুরো এত পুরো সিটকে তো গিয়েছি, এতটা খুশি হয়েছি না, ছেলের মধ্যে দম আছে, ছেলের মধ্যে সাহস আছে। ছেলে ছোটো ভাবে না, যা ভাবে বড় ভাবে। তার কথা বলার স্টাইল, ধরন, সোয়াগই আলাদা ভাই শাকিব খানের। আর আমাদের আমি এখানে তুলনা করতেই এসছি। এখন অনেকে বলতে পারে ভাই তুই কলকাতা সিনেমার সঙ্গে তুলনা করছিস কেন, বাংলাদেশের সিনেমা ভাই তুলনা করতেই হবে ভাই। আমরা কেন পিছিয়ে থাকবো ভাই? আমাদের কলকাতার হিরোদের দেখলে তাদের কোনো স্বপ্ন টপ্ন নেই, তারা আসিয়ার সিনেমা বানায়, ফলো আপ করে চলে যায়। আর রিসেন্ট টাইমে মানে এক ধরনের সিনেমা হিট করছে, ফ্যামিলি ওরিয়েন্টেড সিনেমা, সেই দর্শকগুলো 2-3টা, ঠিক আছে, তাদের খুশি করে 5 কোটি টাকা বিজনেস করে তা অনেকে খুশি। কিন্তু এটা তাদের মাথায় ঢোকে না, কারো মাথায় মানে কলকাতা ইন্ডাস্ট্রির মাথায় ঢোকে না যে এই ফ্যামিলি ড্রামা মানে ফ্যামিলি ওরিয়েন্টেড সিনেমা যারা দেখে তাদের খুশি করিয়ে কোনো দিন একটা ইন্ডাস্ট্রি বড় হতে পারে না। তার জন্য মাস সিনেমা চাই, কমার্শিয়াল সিনেমা চাই একটা সিনেমাকে ইন্ডাস্ট্রিকে বড় করতে হলে। তাই এই যে শাকিব খানের যতগুলো আমি সিনেমার লাইন আপ বললাম, এই প্রতিটাই মাস সিনেমা, কমার্শিয়াল সিনেমা, অ্যাকশান সিনেমা, ঠিক আছে। তা শাকিব খানের তুলনা নেই। এই ভিডিওতে শাকিব খানের প্রশংসা করতে যাচ্ছি আর আমাদের কলকাতার সিনেমাকে ধুয়ে দিতে যাচ্ছি। আমাদের কলকাতার সিনেমা দিয়ে মানে আমাদের টলিউড দিয়ে কিচ্ছু হবে না ভাই, কিচ্ছু হবে না। আমাদের টলিউড গেছে, পুরো গেছে। এটাই ভিডিও শেষে বলে ভিডিওটা শেষ করব। তা ভিডিওটা এই অবধি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, সঙ্গে থেকো। দেখা আসছে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।